তৃতীয় অধ্যায়ের অর্থাৎ 3.3-এর উৎপাদকে বিশ্লেষণ অধ্যায়ের 27তম ক্লাস শুরু করতে যাচ্ছি। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, আমরা শুরুতেই এই যে 56 পৃষ্ঠায় উপরের দিকে ক খ গ তিনটি কাজ আছে, সো এই কাজ তিনটি সমাধান করব। তো আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের শুরুতেই দেখতে হয় যে কমন যায় কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি তিনটি পদ সংখ্যা, একটি বীজগাণিতিক রাশি, তার তিনটি পদ সংখ্যা, একটা মাঝখানে একটা। এখান থেকে দেখো কি কমন যায়। এখান থেকে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, তার মানে কমন যায়। এখানে বি আছে, এখানে বি নেই, এখানে বি নেই, তার মানে বি কমন যায় না। এখানে এক্স স্কয়ার, এখানে এক্স কিউব, এখানে এক্স টু পাওয়ার 4, তার মানে এখান থেকে কি কমন যায়? এ কমন যায়, আর কমন যায় এক্স স্কয়ার। এখন বলতে পারো এক্স স্কয়ার কেন গেল? এক্স থ্রি তো যেতে পারতো ন। এখানে মনে রাখবে যে যার পাওয়ার সব থেকে বেশি, যার পাওয়ার সব থেকে কম সেই কমন যাবে এখানে। সো এখানে এক্স স্কয়ার, এখানে এক্স কিউব এবং এক্স টু 4, তার মানে এক্স স্কয়ার এখানে কমন গেল। তার মানে এখানে কি থাকে? এখানে এ নিয়ে গেলাম, এক্স স্কয়ার নিয়ে গেলাম, এখানে থাকে বি প্লাস, এখানে থাকে এ নিয়ে গেলাম, এখান থেকে সি, আর থাকে এক্স স্কয়ার নিয়ে গেছে, তার মানে একটা এক্স থাকে। এখানে এক্স গুণ অবস্থা তিনটে আছে, তার মানে দুটি নিয়ে গেলাম আর একটা থাকে, প্লাস এখানে এ নিয়ে গেলাম আর থাকে ডি, আর এক্স স্কয়ার নিচ্ছে, তার মানে এক্স দুটো থাকে কোন অবস্থায়। এটা হচ্ছে আমাদের এখানের আনসার। এবার দেখো খ নম্বর কি আছে। খ নম্বর দেখো এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তার মানে ওয়াই পদ থেকে আমাদের এখানে এক্স কমন নেওয়া যায়। সো আমরা এখানে এক্স কমন নিলাম, থাকে কি এখানে এ স্কয়ার থাকে মাইনাস 144 বি স্কয়ার। এবার দেখো এখানে আমরা এ স্কয়ার কে এ স্কয়ার রাখলাম, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি, আর 144 কে আমি এভাবে 12 বি স্কয়ার দিতে পারি, অর্থাৎ 144 কে আমরা 12 বি দিলাম, এখানে ভাঙলাম, ভিতরে ব্র্যাকেট দিয়ে তারপর বাইরে স্কয়ার দিলাম। এখন এই অংশটা আবার সূত্রে যায়, কোন সূত্র? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি। তার মানে এটাকে আমরা সূত্র অনুযায়ী লিখলে কি হয়? একবার প্লাস একবার মাইনাস, এ প্লাস 12 বি এ মাইনাস 12 বি, এটা হচ্ছে আনসার। এবার দেখো গ নম্বর কি আছে? এক্স স্কয়ার মাইনাস 2xy মাইনাস 4y মাইনাস 4। দেখো এখানে আমরা একটু কাজ করে নেবো, অর্থাৎ এই 4টাকে আমরা যদি মাঝখানে আনি তাহলে আমাদের একটু কাজ করতে সুবিধা হবে। দেখো অর্থাৎ সূত্রে নেওয়া যাবে। তো এক্স স্কয়ার মাইনাস 4 লাগলাম, এই মাইনাস 4টাকে আছে লাস্টে নিয়ে সেকেন্ড পদ সংখ্যা নিয়ে নিলাম, তারপর একটা মাইনাস 2xy মাইনাস 4y। এবার এক্স স্কয়ার রাখলাম, এই 4 কে যদি ভাঙি স্কয়ার দিই, স্কয়ার দেওয়া যাবে, অর্থাৎ 2 এর উপরে স্কয়ার, তার মানে 4 হয়। তারপর মাইনাস, দেখো এখান থেকে আমরা কিছুটা কমন নিতে পারি। এখান থেকে কি কমন যায়? দেখো এখান থেকে আমাদের 2 কমন যায়, অর্থাৎ 2 দ্বারা উভয় পক্ষে ভাগ যায়, আর y কমন যায়। 2y কমন নিলে এখানে কি থাকে? এখান থেকে x, আর মাইনাসে মাইনাসে প্লাস, এখান থেকে 2 দ্বারা 4 কে ভাগ করলে হয় 2। এবার এই অংশটা আবার সূত্রে দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ একবার প্লাস একবার মাইনাস, x প্লাস 2 x মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 2y x প্লাস 2। এখন দেখো এখানে আবার পদ সংখ্যা কয়টা হলো? দুটি হয়ে গেল, একটা অংশ একটা অংশ, মাঝখানে মাইনাস। এবার আমাদের উভয় পদ থেকে কি কমন যায়? দেখো x প্লাস 2 কমন যায়, তাহলে এখানে লিখতে পারি কি x প্লাস 2 কমন গেলে এখান থেকে x মাইনাস 2 আর থাকে মাইনাস 2y। এটাই হচ্ছে আমাদের আনসার। তোমার ইচ্ছা করে এখানে একটু সাজায় লিখতে পারো, মাইনাস 2y আমি এখানে লিখছি। দেখো x প্লাস 2 x মাইনাস 2yটাকে মাঝখানে লিখে তারপর মাইনাস 2টাকে লাস্টে লেখা যায়, এই যেভাবে আনসার দিলে হবে। এবার আমরা উদাহরণ দেখো 24 এর সমাধান করব। তো 24 আমার কি আছে? x স্কয়ার প্লাস 12x প্লাস 35। এখন দেখো এখানে আমাদের শুধু দেখতে হবে সূত্রে কমন যায় কিনা। দেখো এখানে কমন যায় না, তার মানে সূত্রে, তাও সূত্রে মিলানো যাবে না। এবার দেখবো আমরা 3 নম্বর শর্ত, সেটা হচ্ছে কি মিডল টার্ম ব্রেক করা যায়। অবশ্যই এখানে মিডল টার্ম ব্রেক করা যাবে। মিডল টার্ম ব্রেকের নিয়মটা হচ্ছে এই 12 কে, মাঝখানে যে 12 আছে, এই 12 কে ভেঙে আমরা দুটি সংখ্যায় কনভার্ট করব, এবং সেই সংখ্যা দুটির গুণফল হবে
এই দুইটার সমান, অর্থাৎ 35 এক্স স্কয়ার হবে গুণ করলে। আমি আবার বলতেছি, এই 12কে ভেঙে আমরা এমনই দুটি সংখ্যা বানাবো যার গুণফল হবে কি এই দুইটার সমান, অর্থাৎ 35 এক্স স্কয়ার, এবং যোগফল অথবা বিয়োগফল হবে 12x। তার মানে সংখ্যা দুটি কত? এখানে আমরা খুব ইজিলি পাবো, কারণ 35 এক্স স্কয়ার, দেখো 35 এক্স স্কয়ারকে আমরা যদি 5 7 35 7x গুণ 5x দিই তাহলে কত হয়? 5 7 35 হয়। আবার 7 আর 5 যদি যোগ করি, দেখো 7 5 কত হয়? 12 হয়। তার মানে এই 12x কে আমরা ভাঙবো কি দিয়ে? 7x এবং 5x দ্বারা। এখানে ছোট সংখ্যা, এজন্য আমরা খুব ইজিলি বের করতে পারছি। আর যদি তোমাদের বড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই তোমরা লসাগু করেও বের করা যায়। আচ্ছা, তো এখানে আমরা এক্স স্কয়ারে 12x কে ভাঙবো কত? 7x প্লাস 5x দিয়ে প্লাস 35। এবার তো এখান থেকে কমন যায় কি? x কমন যায়, থাকে x প্লাস 7 থাকে, এখান থেকে 5 কমন যায়, থাকে x প্লাস 5 দ্বারা 5 7 35। এখন দেখো উভয় পক্ষ থেকে আবার মাঝখানে দেখো প্লাস, উভয় পক্ষ থেকে কি কমন যায়? x প্লাস 7 কমন যায়, তো x প্লাস 7 লিখলাম, এখান থেকে x, এখান থেকে প্লাস 5। এটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখো উদাহরণ 25। উদাহরণ 25 দেখো কি আছে, এখানেও আমাদের দেখো কমন যাবে না, সূত্র যাবে না, এখানে আমাদের মিল টার্ম ব্রেক করতে হবে। তো আমরা এই দুটি সংখ্যা দেখো গুণ করলে কত হয়? দুটি সংখ্যা গুণ করলে হয় মাইনাস, দেখো এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে কত হয়? মাইনাস কত হয়? -20 এক্স স্কয়ার। অর্থাৎ এই মাঝখানে আছে শুধু একটা এক্স, তো মাঝখানে আমাদের এই একটা এক্স থেকে আমাদের এমনই দুটি সংখ্যা বানাতে হবে যার গুণফল হবে -20 এক্স স্কয়ার, আর যোগফল অথবা বিয়োগফল হবে একটা এক্স। তার মানে আমরা এভাবে লিখতে পারি, দেখো 5x প্লাস -4x, 5টা এক্স থেকে 4টা এক্স গেলে সমান সমান একটা এক্স থাকে। আবার যদি গুণ করি প্লাসে মাইনাসে, মাইনাস 4 5 20 আর x x স্কয়ার, তার মানে আমরা পেয়ে গেছি সংখ্যা দুটি কত? 4 এবং 5। কিন্তু এখানে একটা বিষয় মাথায় রাখবে, এখানে প্লাস 5x হবে, মাইনাস 4x হবে। সো আমরা এখানে কি লিখবো? x স্কয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। এখন এখান থেকে কমন যায় কি? দেখো এখান থেকে কমন যায় x প্লাস, x কমন থাকে x প্লাস 5 থেকে, মাইনাস এখানে 4 কমন থাকে x, মাইনাস প্লাস 4 5 4 দ্বারা 20 কে ভাগ করলে হয় 5। আবার দেখো এখানে মাইনাসের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, ওই পক্ষ থেকে কি কমন যায়? x প্লাস 5 কমন যায়, x প্লাস 5 কমন যায়, এখান থেকে x মাইনাস 4। এটা হচ্ছে আমাদের আনসার। এবার দেখো 26 উদাহরণ। 26 নম্বরে কি আছে দেখো, এখানেও সেম, এখন আমাদের মিল টার্ম ব্রেক করতে হবে। এখানেও দেখো মিল টার্ম ব্রেক করতে হবে, এখানে আগে আমাদের সংখ্যা দুটি কাউন্ট করতে হবে, কত হয় দেখো 3 14 কত? 42 মাইনাস 42 এক্স স্কয়ার হবে। অর্থাৎ আমরা এখানে এমন একটি সংখ্যা খুঁজে বের করব যার গুণফল হবে -42 এক্স স্কয়ার, আর যোগফল অথবা বিয়োগফল হবে কত? মাইনাস একটা এক্স। তার মানে সংখ্যা দুটি কত? 6 7 42। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য রাখো, মাইনাস কিন্তু একটা এক্স, তার মানে 7x হবে মাইনাস 7x, প্লাস হবে 6x। অর্থাৎ -7x থেকে প্লাস 6x বাদ দিলে কত থাকে? মাইনাস একটা এক্স থাকে। আর গুণ করলে দেখো মাইনাসে প্লাসে মাইনাস 6 7 42 আর x x স্কয়ার। তার মানে এখানে সংখ্যা দুটি কত হবে? 3x স্কয়ার মাইনাস কত হবে? 7x প্লাস, এখানে কাজ করি আমি একটু 6x আগে লিখি, 6x প্লাস আর মাইনাস হবে 7x মাইনাস 14। এবার এখান থেকে কমন যায় কি? এখান থেকে আমাদের 3x কমন থাকে x প্লাস 2 থাকে, মাইনাস এখানে 7 কমন যায়, থাকে x মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস, 7 দুগুণে 14। তার মানে দেখো এখানে আমাদের আবার কমন যায় কি? এখানে মাইনাসের এই পাশে একটা অংশ, এই পাশে একটা অংশ, কি কমন যায়? x প্লাস 2 কমন যায়, থাকে দেখো x প্লাস 2 সমান x প্লাস 2, থাকে কি 3x মাইনাস 7, 3x মাইনাস 7 হচ্ছে আমাদের আনসার। এবার আমরা মূলত এই যে 56 পেজে নিচে আমাদের ক খ গ এবং উদাহরণ কত? উদাহরণ 27 বোধহয়, যাই হোক একটা উদাহরণ আছে এই যে, তো এটা আমরা সমাধান করব। তো এটাকে আমি এখন মুছে দিচ্ছি। এবার মূলত আমরা কাজ ক খ গ এর সমাধান করব। তোমরা ইচ্ছা করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো।
দেখো এখানে একটা কাজ আছে, দেখো আমি একটু বাম পাশে লিখে নিচ্ছি। ক এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 56। দেখো এখানে আমাদের এটাও সেম, অর্থাৎ এখানেও মিডল টার্ম ব্রেক করতে হবে, অর্থাৎ এই মাঝখানে একটা সংখ্যা থেকে আমাদের দুটি সংখ্যা কনভার্ট করতে হবে এবং সেই সংখ্যা দুটি গুণফল হবে কত, এই দুটোর সমান, অর্থাৎ গুণফল হবে মাইনাস 56 এক্স স্কোয়ার। তার মানে সংখ্যা দুটি কত, দেখো 56 বানাতে হলে আমাদের দুটি সংখ্যা দরকার। দেখো কত হতে পারে, দেখো এক্স স্কোয়ার আমরা যদি 7 8 কত 56, দেখো 8x প্লাস মাইনাস 7x, অর্থাৎ 8x থেকে 7x গেলে একটা x থাকে, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 7 দ্বারা 56 হয়। তার মানে আমরা এখানে লিখবো 8x মাইনাস 7x মাইনাস 56 সমান, এখন এখান থেকে কমন যায় কি, x কমন যায়, থাকে x প্লাস 8, এখানে 7 কমন যায়, থাকে x মাইনাস মাইনাসে প্লাস 7 দ্বারা 56। দেখো এখন এখান থেকে আবার অ্যাগেইন কমন যায়, কি কমন যায়, x প্লাস 8, x প্লাস 8 আছে, সো x প্লাস 8 কমন যায়, এখান থেকে x মাইনাস 7, এটা হচ্ছে আমাদের আনসার। এবার আমরা খ এর সমাধান করব। দেখো খ নম্বরে কি আছে, খতে আছে, আমি একটু লিখে নিই, খতে আছে 16x কিউব মাইনাস 46 এক্স স্কোয়ার প্লাস 15x। দেখো এখানে আমাদের মেয়েটা ব্রেক করার আগে আমাদের একটু কাজ করে নিতে হবে, সেটা কি, দেখো এখান থেকে আমাদের কমন যাচ্ছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে x আছে, এখানে আছে x কিউব, এখানে x স্কয়ার, এখানে x, তো যেটার ঘাত কম, যেই চলকের ঘাত কম সেটাই আমাদের এখানে কমন যাবে, সো x চলক এখানে কমন যাবে, তাকে এখানে 16x স্কয়ার থাকবে এখানে, কারণ এখানে 3টে x ছিল, একটা x কমন নিয়ে গেলাম, এখানে স্কয়ার থাকবে, মাইনাস এখানে থাকবে 46x প্লাস এখানে থাকবে শুধু 15। এবার একটা বিষয় লক্ষ্য করো, আমাদের মাঝখানের সংখ্যা হচ্ছে 46 আর দুই সাইডে যেটা দেখো বাম পাশে এবং ডান পাশে আছে কত, এই দুটি সংখ্যার গুণফল কত, 15 এবং 16 এর গুণফল কত, 15 এবং 16 গুণ করলে হয় 240। দেখো গুণফল হবে কত, 15 এবং 16 এক্স স্কয়ার গুণফল হবে 240 এক্স স্কয়ার, অর্থাৎ এই মাইনাস 46 কে ভেঙে এমন দুটি সংখ্যায় কনভার্ট করতে হবে যার গুণফল হবে কত, প্লাস 240 স্কয়ার, আর যোগফল বা বিয়োগফল হবে কত, মাইনাস 46। তার মানে আমরা দেখো 40 গুণ 6, 6 শূন্য শূন্য, 424, 240 হয়। তার মানে দেখো আমরা এখানে 16x স্কয়ার লিখলাম মাইনাস 40x মাইনাস 6x, অর্থাৎ 40x মাইনাস আর মাইনাস 6 এর যোগ করলে হয়, মাইনাসে মাইনাস সাইন থাকবে মাইনাস কিন্তু হবে যোগ, অর্থাৎ 46x প্লাস 15। আবার এই মাইনাস 40 আর মাইনাস 6 যদি আমরা গুণ করি, মাইনাস 40 এবং মাইনাস 6 যদি গুণ করি তাহলে হয় কত, মাইনাস মাইনাসে প্লাস, আর 40 আর 6 গুণ করলে হয় 240, আর x গুণ করলে হয় x স্কয়ার। তার মানে এখানে এবার আমরা এখান থেকে কমন নেব, কমন হলে কি লেখা যায়, একটু সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি এখানে, এখান থেকে কি কমন যায়, এখান থেকে কত কমন যায়, দেখো এখান থেকে 4 কমন যায়, 4x কমন যায়, থাকে কত, এখান থেকে 4 × 16 আর x থাকে মাইনাস, এখান থেকে 4.10 থাকে, 4.40 মাইনাস, এখান থেকে কত কমন যায়, এখান থেকে আরো কমন যায়, এখানে সরি মিস্টেক হচ্ছে, এখানে 8 কমন যায়। দেখো এখানে 8 দ্বারা ভাগ করি, এখানে এখানে 8 কমন গেলে 8x কমন যায়, থাকে এখানে কত, 8 2 2x থাকে, মাইনাস 5 8 40, এখান থেকে 5 মাইনাস, এখানে 6 কমন না, এখানে কমন যাবে কত, 3 কমন যায়, তাই 3 কমন গেলে 3 থাকে কত, 3 2 2x, আর মাইনাসে প্লাসে মাইনাস, 3 5 15। আবার দেখো x, এখান থেকে আবার কমন যায় কি, 2x 5 2x 5 কমন যায়, সো এখানে কি হবে, 2x 5 কমন যায়, থাকে কত, 8x 3। এটা হচ্ছে আমাদের ক্ষয়ের আনসার। এবার আমরা মূলত গ নাম্বারটা করবো সমাধান, এটাকে আমি একটু মুছে দিচ্ছি। দেখো গ নাম্বারে কি আছে, গ নাম্বার আছে
12x² প্লাস 17x প্লাস 6। দেখো এখান থেকে আমাদের কিছু কমন যায় না, তার মানে আমাদের এই 17x কে ভেঙে এমন কিছু সংখ্যা বানাতে হবে যার গুণফল হবে কত, এই দুটোর সমান, অর্থাৎ 6 বারং কত, 72, 72x² সরি প্লাস 72x², আর যোগ বিয়োগ করলে হবে কত, 17x। দেখি সংখ্যা দুটি কত, দেখো 12x² প্লাস, দেখো তার মানে সংখ্যা দুটি কত, 7.70, অর্থাৎ 7.70 72। তার মানে এখানে কত হয়, 8 নং 72। তার মানে 8 আর 9, 8 আর 9 যোগ করলে কত হয়, 17x। তার মানে এখানে আমি 9x টাকে আগে লিখলাম, 9x প্লাস 8x প্লাস 6। দেখো এখানে 8 এবং 9 যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 17। আবার 8 আর 9 যদি গুণ করি তাহলে কত হয়, 72 আর x²। তার মানে সংখ্যা দুটি হচ্ছে কত, 8 এবং 9। দেখো এবার এখান থেকে কমন যায় কি, 3 কমন যায়, x কমন থাকে এখানে 4x প্লাস এখানে 3 কমন থাকে কত, 3 3 9 প্লাস এখানে কত কমন যায়, এখানে কমন যায় 6, এটা এখানে কমন যায় 2 কমন যায়, থাকে 4 দুগুণে 8, 4x প্লাস 3 দুগুণে 6 3। এবার দেখো এখান থেকে আবার কমন যায় কি, 4x প্লাস 3 থাকে, 4x প্লাস 3 কমন যায়, আবার থাকে কত, 3x প্লাস 2। এটা হচ্ছে আমাদের গ এর আনসার মূলত। এবার আমরা উদাহরণ লাস্ট অন, সেটা হচ্ছে উদাহরণ এখানে আমি করে দিই, দেখো এখানেই করা আছে, এটার সমাধান করব। 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³। এটা হচ্ছে মূলত একটি ঘনের সূত্র অনুযায়ী একটি সাজানো একটা অঙ্ক, অর্থাৎ a প্লাস b হোল কিউব ইকুয়াল a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস 3a a প্লাস b হোল কিউব ইকুয়াল a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। অর্থাৎ সূত্র আমি একটু এখানে যদি লিখি, দেখো a প্লাস b হোল কিউব সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³। এই সূত্র অনুযায়ী আমরা এটাকে সাজাবো। দেখো এখন 8x³ কে আমরা যদি ভাঙি তাহলে কি দিয়ে ভাঙা যায়, দেখো 2x দিয়ে ভাঙা যায়, 2x পাওয়ার হচ্ছে কিউব, তার মানে এখানে যা এখানেও তা, প্লাস সূত্র অনুযায়ী 3 এ হচ্ছে কত, 2x² এই সূত্র অনুযায়ী b হচ্ছে কত, 27 যদি ভাঙি কত দিয়ে, 3y প্লাস আবার 36 কে দেখো এখানে সূত্র অনুযায়ী a³ প্লাস 3a² b প্লাস 3a এ হচ্ছে 2x b² প্লাস a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ b কত, এই 27y কে যদি ভাঙি আমরা 3y পাওয়ার হচ্ছে কিউব। তার মানে এখন এটাকে আমরা লিখতে পারি কি, অর্থাৎ সূত্র লিখতে পারি কি, সেটা a প্লাস b হোল কিউব, অর্থাৎ এটার সূত্র হচ্ছে এটা। তার মানে a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ মানে হচ্ছে a প্লাস b হোল কিউব। এখন এই হোল কিউব যেহেতু আছে, এখন আমরা এটাকে কি করতে পারি, তিনবার লিখে দিতে পারি, অর্থাৎ 2x প্লাস 3y 2x প্লাস 3y 2x প্লাস 3y। এটা হচ্ছে আমাদের এখানে আনসার। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে। আর তোমাদেরকে